তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই সেই মেশিন যেটা আমাদের তৈরি করতে প্রায় 4-5 দিনের মতো সময় লেগেছে। 4-5 দিন যাবত এটা করি নাই, এটার পাশাপাশি আরও আপনার অন্যান্য কাজও করা হয়েছে, দোকানের কাজ। তো এটা করতে অনেক সময় লেগেছে ভাই। এটা সাধারণ হেডের তুলনায়, আমরা সাধারণ যে অ্যাম্পলিফায়ার বাদি সেটার তুলনায় এটা তৈরি করতে একটু সময় বেশিই লেগেছে, এটা বলতে হবে, মানতে হবে। তো আমরা এটার আপনার এই মেশিনটার ভালো দিক এবং খারাপ দিক দুটোর দিকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এটাতে কি কমতি আছে বা আরও কি দিলে ভালো হইতো, কাস্টমারের রেকমেন্ড কেমন ছিল, কাস্টমার আপনার বাজেট কেমন দিয়েছিল সেই সংক্রান্ত আলোচনা করব। এবং এটার সাউন্ড চেকের ভিডিও লাস্টে থাকবে, এমনকি আমাদের যোগাযোগের ঠিকানা বা আপনার এই মেশিনের দাম সংক্রান্ত সকল বিষয় কিন্তু আমরা ভিডিওর শেষ অংশে তুলে ধরবো। তো ভিউয়ার্স, প্রথম পর্যায়ে আমরা আপনার এখানে কি কি ব্যবহার করছি সেটা আলোচনা করব। অবশ্যই প্রথমে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার, এটা টয়ডল ট্রান্সফর্মার বলে। বিশাল একটা ট্রান্সফর্মার দেখতে পারতেছেন, তারগুলো অনেক মোটা। এটা এসি সাইড, এটা ডিসি সাইড। এটা ডিসি সাইডে আপনার ট্রানজিস্টরের জন্য ভোল্টেজ হচ্ছে আপনার 60-60 সার্কিটের 60-60। এবার অনেকজনের প্রশ্ন থাকবে 60-60 এই ভোল্টেজ টিকবে কি না, সেটা একটা ব্যাপার। আসতেছি আপনাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য। ট্রান্সফর্মার এসি ভোল্টেজ, ফুল ওয়েভ ভোল্টেজ 60-60। আর তো দেখতে পাচ্ছেন কি মোটা ডিসি তার, ভিতরে ডিসি তারগুলো আপনারা যদি বুঝেন, তার সম্বন্ধে আপনাদের আইডিয়া যদি থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন ডিসি তার কত মোটা দেওয়া হয়েছে। ট্রান্সফর্মারের ফিনিশিংটা হয়তো অনেকজনের কাছে খারাপ লাগবে না, তবে মোটামুটি খুব ভালো ফিনিশিং হয়েছে, অত খারাপ হয় না ফিনিশিং। আমরা আপনার সকল কিছুই তুলে ধরবো। ধরেন আপনাদের ফিটিং সকল কিছু, আপনি এটা বানাতে কত খরচ হয়েছে সকল কিছুই তুলে ধরবো। তো এখানে আসতেছি পরবর্তীতে। আগে দিয়ে দেখেন, এখানে আমরা 8টা ক্যাপাসিটার ব্যবহার করেছি, পাইসন 10,000 UF 100 ভোল্টের ক্যাপাসিটার। তো এখানে আবার আমরা ডাট ব্যবহার করছি 4টা। এটা কিন্তু শুধু উপর দিয়ে বলে, ভিতরে পিসিবিগুলো বাংলা, কিন্তু মিশিয়ে আমরা আপনার জটিলভাবে কাজ করছি। প্রায় 2 ঘন্টা লাগছে এটা রেডি করতে। আপনারা এই স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, এটার নিচের সাইডের অবস্থান দেখতে পারবেন এখন। তো এটা করতেও 2 ঘন্টার মতো সময় লেগেছে, কারণ এই ক্ল্যাম্প বানাইছি, আপনার খুঁটি মুটি লাগাইছি, নিচে তার টানছি, হ্যাঁ, ক্যাপাসিটার ভালো মতো লাগাইছি। আপনারা ভিডিও দেখলে যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তারপর এখানে স্পোকেন সকেট, টার্মিনাল, দুই সাইডের আলাদা আলাদা। এখানে আপনার হচ্ছে গিয়ে আউটজার যে আপনার সকেট আছে, ওই সকেট 4টা লাগানো হয়েছে। এখানে ভিতরে আক্স ইনপুট এবং আক্স আউট, অর্থাৎ এই হেড থেকে অন্য হেডও চালাইতে পারবে। এটা কিন্তু আবার হেড সিস্টেমের সেহেতু আপনার এটা আপনার কনসোল দিয়ে চালাতে হবে, অর্থাৎ মিক্সার দিয়ে এটা চালাতে হবে। তো এখানে দেখতে পাবেন ক্যাপাসিটার তো 8টা দেখছেন, ডাট আমরা ব্যবহার করছি 4টা। আর এখানে একটা ভোল্টেজ আরও একটা আছে, এগুলো ফ্যানের আমরা ব্যবহার করছি ফ্যানের জন্য। ফুল ওয়েভ 12 ফুল ওয়েভ ভোল্টেজ, 4টা ফ্যান আমি দুটো ভোল্টেজ করে ক্যাপাসিটার দুটোতে ঢুকিয়ে দিয়েছি। তো এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। আমরা যদি বলি 7 দুগুণা 14, 14 দুগুণা 28, মোট হেডে ব্যবহার করেছে 28 ট্রানজিস্টর হাই ভোল্টেজে। আর এখানে আপনার 14, এখানে 14, 28। তো ভিউয়ার্স, এখানে আমরা কুলিং ফ্যান ব্যবহার করেছি আপনার 4টা। হ্যাঁ, এখান দিয়ে বাতাস ঢুকবে, এখান দিয়ে বাইর করে দিবে, ঠিক আছে। সামনে যদি আসেন, আপনার এ সাইড কন্ট্রোল করার জন্য ভলিউম, বি সাইড কন্ট্রোল করার জন্য ভলিউম। এখানে উন্নত প্রযুক্তি কিছুই লাগানো হয় নাই, অটোকাট মোটোকাট কিচ্ছু লাগানো হয় না। এটার কারণ হচ্ছে গিয়ে আপনার কাস্টমারের চাহিদা বা বাজেট। উনি যদি বাজেট ভালো দেয়, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। ওনার বাজেট ভালো দিলে আমরা ভালো মানে ক্যাপাসিটার লাগাইতে চেষ্টা করব। বাজেট ভালো দিলে আমরা এই যে ক্যাপাসিটার বোর্ডের কারণে হয়তো আপনার হচ্ছে গিয়ে এই হেডটার সৌন্দর্য অনেক কমে গিয়েছে। উনি যদি বাজেট ভালো দিত, তাহলে অবশ্যই আমরা ভালো মানের আপনার ক্যাপাসিটার বোর্ড লাগিয়ে দেওয়ার চেষ্টা করতাম। তো বাংলা হেড হিসেবে অত্যন্ত পাওয়ারফুল এই মেশিন। এটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে একটা ভিডিও শেষে বলতেছি কি চালাতে পারবেন। তো এখানে এ সাইড, বি সাইড, আর এখানে আপনার গানের সাথে এই ভলিউমগুলা, মানে এই লেভেলগুলা মানে পিক করবে আর কি। সাউন্ড যত বেশি দিবেন তত পিক পড়বে, মানে আলো বাড়বে কমবে, কোনো লেভেল দেওয়া হয় নাই।
এটা সম্পূর্ণ ভাইয়া আপনার এটা তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, অনেক টাকা ভিডিও শেষে যা তা আমি বলতেছি। তো আর কি জানো, তারের সম্বন্ধে যদি আসি, তারগুলো কিন্তু আমরা তামার তার ব্যবহার করছি, অরিজিনাল তামার তার আমরা ব্যবহার করছি। আর এখানে এসি কোড ব্যবহার করছি আমরা আইপিএসের 70-76 3 পিন প্লাগ, কমপ্লিট প্লাগ যেগুলো পাওয়া যায় মার্কেটে, ওগুলো ভালো মানের তার। আমরা তামার যেগুলো আমরা আইপিএসে ব্যবহার করি ওগুলাই। পিছনে যদি আসেন আপনার এখানে স্পোকেন জ্যাক কিন্তু লাইন দেওয়া আছে, দেখতে পারতেছেন। চাইলে স্পোকেন জ্যাক দিয়েও চালাতে পারবেন। আর দুইটা স্পিকার চালানোর দুই সাইড ভাগ করে দেওয়া আছে। তারপরে এখানে অডিও ইন বা মানে আক্স ইন আক্স আউট, এই হেড থেকে আবার অন্য হেডটাও লাইন দেওয়ার সিস্টেম রাখা হয়েছে এখানে। আর এখানে 8 ব্যান্ডের প্লিং ফ্যান ব্যবহার করা হয়েছে 2টা। আর এখানে এগুলো কিন্তু 4 ইঞ্চি, এগুলো 3 ইঞ্চি, এগুলো 4 ইঞ্চি। কাস্টমারের সময় এবং যদি বাজেট আর একটু বেশি থাকতো আরও হয়তো আরও ভালো করতে পারতাম, অনেক ভালো করতে পারতাম যদি সময় এবং টাকার অ্যামাউন্টটা যদি আর একটু ভালো থাকতো, অবশ্যই আরও ভালো হইতো। তো আর ফিটিং কী বলবো, আর হচ্ছে নিচে বা নিচে প্রত্যেকটা সেকশনে আপনার নাট ওয়াশার সম্পূর্ণ পাই টু পাই একদম নিখুঁতভাবে লাগিয়েছে। কোনো জায়গায় কোনো কমতি রাখা হয় না, চুরি চামারি কিচ্ছু করা হয় নাই। যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করেছি, একদম যতটুকু সম্ভব। অল্প সময়ের ভিতরে তৈরি হয়েছে তো, আর সে বিদায়। এখানে পাওয়ার বোর্ডে আপনার হচ্ছে গিয়ে 6টা নাট বল্টু ব্যবহার করেছি, নিচে 6 দুগুণা 12টা আপনার খুঁটি ব্যবহার করা হয়েছে। তো আমাদের সার্কিটগুলো কমপ্লিট করতে একটু সময় লেগেছে এবং কি কাজটাও নিখুঁত করা লাগছে। এখানে সার্কিটগুলো একটা সমস্যা আছে। তো সমস্যাটা আমরা বলি, দেখেন আমরা যেভাবে ফিটিং করেছি, অন্যরা দেখলাম যে আপনার উপরে আমরা যে ফাইবার বোর্ডটা দিছি, এই ফাইবার বোর্ডটা দিয়ে অ্যাটাচ করে না। ফাইবার বোর্ডে দেওয়ার কারণে আপনার এটা ডুলে না ডুলার কারণে আপনার ট্রানজিস্টরের লেগও ভাঙে না। অনেকজনে দেখলাম ফিটিং করছে আপনার হচ্ছে গিয়ে কোনো সাপোর্ট নাই, খালি বডিতে সাপোর্ট। তো এখানে থাকলে আপনার সার্কিট ডুলার কারণে আপনার ট্রানজিস্টরের লেগগুলা ভেঙে যায়। তো আমরা দেখতে পারতেছেন একদম লড়াই ছাড়াই দেখি কোনো দিকে কোনো হেলা দোলার কোনো সিস্টেম নাই। আবার বডিতে নাট মেরে দেবো 100 হয়ে যাবে। তো এই হচ্ছে সেই বোর্ড। আপনার এই বোর্ডে শুধু একটাই সমস্যা, আপনার গেইন কম। তো আমরা আলাদাভাবে মডিফাই করে গেইন বাড়িয়েছি, বাড়ার পর সার্কিটটা আবার এতে লাগিয়েছি, মোটামুটি ভালোই চলতেছে। এখানে কুলিং ফ্যান একটাতে আমরা একটু কারুকার্য করা লাগছিল, স্ট্যান্ড বানাইছি কুলিং ফ্যানের। এটা বানাইতে অনেকখানি সময় লেগেছে। মোটামুটি যতটুকু সম্ভব চেষ্টা করেছি, মেশিনটাকে সুন্দর ভালো করার চেষ্টা করছি। তো এটা দিয়ে আপনারা 3 ইঞ্চি ভয়েস কয়েলের 12 ইঞ্চি এবং 15 ইঞ্চি স্পিকার খুব সুন্দরভাবে উড়াধুরা চালাতে পারবেন, একদম কলিজা গুদ্দা বাইর করে ফেলতে পারবেন এই মেশিনটা দিয়ে। আর 4 ইঞ্চি ভয়েস কয়েলেও চালাতে পারবেন, তবে আপনার একটু সাউন্ড কম হতে পারে 3 ইঞ্চির তুলনায়। তো আমরা যেহেতু এখানে 60 ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করছি, সেক্ষেত্রে আপনি চালাতে পারেন যদি কোনো সময় দরকার হয়। তো 4 ইঞ্চিও ভয়েস কয়েলের মাল চালাতে পারবেন এই মেশিনটা দিয়ে। তো এই ভিডিওতে ছোট্ট একটা সাউন্ড চেকের ভিডিও দিব। আমাদের দোকানে একটা 12 ইঞ্চি স্পিকার আছে 4 লেয়ার কয়েলের, তো সেটা আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং এটার আপনার কত টাকা খরচ পড়ছে সেটাও আমরা বলবো। এটা তৈরি করতে আমাদের 16,000 টাকার মতো লেগেছে। এ পর্যায়ে এতটুকু আনতে 16,000 টাকা খরচ করেছে। তো আপনারা যদি এরকম তৈরি করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা স্টেশন রোড, ফেনী, স্বদেশী ইলেকট্রনিক্স। দোকানের নাম স্বদেশী ইলেকট্রনিক্স। আপনারা যোগাযোগ করে আপনারা তৈরি করে নিতে পারেন। তো এটা একদম কম প্রাইসে আমরা দিয়েছি, আপনারা যদি লাগে নিতে পারেন। তবে রেট হয়তো আরও বাড়বে, কারণ ট্রান্সফর্মারের রেট একটু উঠানামা করতেছে। দেখতে পারতেছেন মেশিনটির লুক, একদম সুন্দর একটি লুক আসবে। বডিটা অনেক বড়, 19/18 বডি। আর সামনে 2টা ভলিউম। যারা আপনার অটো প্রোটেক্টর বা স্পিকার প্রোটেক্টর লাগাবেন
তারাও লাগাতে পারেন। তারপরে যায় হচ্ছে গিয়ে সপ স্টপ সার্কিট, এগুলো মানে একটু উন্নত প্রযুক্তির যদি সার্কিট লাগান সেক্ষেত্রে আরও সুন্দর ও ভালো বাজবে আর কি। কোনো প্রকার মিক্সার ছাড়া শুধু আপনার বোর্ডের অডিও ইনপুট করে আমরা গান চালাইতেছি, দেখতে পারবেন। এখন সাউন্ড একটু কম মনে হবে, তবে এটা চালাতে হবে মিক্সার দিয়ে। এবার একটু বুক কাঁপানো বিটের গান শোনা যাক। মাইক্রোফোন নিয়ে গো Hello, check, hello, microphone testing, hello. পুরো লাগবে কইছে পুরো লাগবে। Hello, check, hello, microphone testing, hello, microphone hello, check, hello. তো আপনারা হয়তো ভাবছেন এই মেশিনটা কি, এটার সাথে এটার কাজটা কি। এটা হচ্ছে একটা ছোটোখাটো মিক্সার বলতে পারেন। হ্যাঁ, এটা আমরা 5 ভলিউম কারকে যে সার্কিটটা আছে ওইটা দিয়ে তৈরি করেছি। কাস্টমার একটা মিক্সার নেওয়ার কথা ছিল, কাস্টমার মিক্সারে নেয় নাই, তো এটা দিয়ে একটা তৈরি করে দিয়েছি। তারপর আবার হাই সাউন্ডের জন্য আলাদা 2টা কাট লাগানো লাগছে, সাউন্ড বুস্ট আপ করছি আমরা। তো এখন চেক করতেছিলাম সাউন্ড এখনও কম, তো আমরা বুস্ট আপ সার্কিট লাগিয়ে সাউন্ডটা আরও বৃদ্ধি করে দিয়েছি। এখন একসাথে চলতেছে, দেখতে পারবেন। সাউন্ড হইছে নি অঙ্গা কেচে হইছে বরাবর কে আটটা একটু সরেন তো। যারা কষ্ট করে আমাদের এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে দাওয়াত রইল আমাদের দোকানে এসে 1 কাপ চা খেয়ে যাওয়ার জন্য। একটু গান শোনেন তাহলে।